হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করবেন এবং পরের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি একটি ব্র্যান্ড চ্যানেলের জন্য লোগো এবং ব্যানার বা ব্যানার আর্ট তৈরি করবেন। যারা এই ভিডিও দুইটি দেখেন নাই তারা অবশ্যই এই ভিডিও দুইটি আগে দেখবেন অ্যান্ড দেন তারপরে এই ভিডিওটি আপনি কন্টিনিউ করবেন। ওকে, আমরা এই পর্যন্ত ছিলাম। আজকে আমি দেখাবো কিভাবে এই আপনার ব্র্যান্ড চ্যানেলটাকে আপনি সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে পারেন। ওকে, তো আপনি যখন একটি নতুন ঘর তৈরি করবেন, আপনি যদি সেই ঘরটাকে একটু সাজানো গোছানো না করেন তাহলে কিন্তু আপনার ঘরটা দেখতে ভালো লাগবে না। ওকে, তো আপনি যখন আপনার চ্যানেলটা তৈরি করবেন তখন এই চ্যানেলটাকে কাস্টমাইজেশন করতে হবে। আপনি যদি কাস্টমাইজেশন না করেন তাহলে আপনার এই চ্যানেলটা মোটেও সুন্দর লাগবে না। ওকে, দেখতে পাচ্ছেন এই চ্যানেলের মধ্যে কোনো কিছুই নেই, ভিডিও নেই, কোনো কিছুই নেই, দেখতে একেবারে ভালো লাগছে না। বাট আপনি যদি আমার এই চ্যানেলে আসেন, এই চ্যানেলে আসার পরে যদি আপনি হোমে যান, হোমে যাওয়ার পরে এখানে দেখবেন চ্যানেলটা অনেক সাজানো গোছানো, অনেকগুলো ভিডিও দেখা যাচ্ছে, প্লে লিস্ট দেখা যাচ্ছে। তো আপনি যদি প্রথমে চলে আসেন তাহলে এখানে দেখতে পারবেন প্রথমে আমার একটি চ্যানেলের ট্রেলার আছে। সো এই চ্যানেলের ট্রেলারটি যখন নতুন কোনো সাবস্ক্রাইবার এসে দেখবে আমার চ্যানেলের মধ্যে কি কি সে পাবে, কি কি দেখবে, সে এগুলো এখান থেকে দেখতে পারবে। ওকে, এবং এরপরে রয়েছে শর্টস ভিডিও। আমার এই চ্যানেলে যদি কোনো শর্টস ভিডিও থাকে তাহলে সেটাও এখানে দেখা যাবে। এরপরে রয়েছে ভিডিওর আন্ডারে সবগুলো ভিডিও এখানে দেখা যাবে। এরপরে রয়েছে পপুলার ভিডিও। আমার ভিডিওর মধ্যে সবথেকে বেশি ভিউজ এসেছে যেগুলোতে সেটা এই সেকশনের মধ্যে আপনি দেখতে পারবেন। ওকে, এরপরে রয়েছে পাস্ট লাইভ স্ট্রিম। পূর্বে আমি যেসব লাইভ স্ট্রিম করেছিলাম সেগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। ওকে, এরপরে রয়েছে সিঙ্গেল প্লে লিস্ট। এখানে আপনি একটি একটি করে সিঙ্গেল প্লে লিস্ট অ্যাড করতে পারেন। যেমন আমার এই সিঙ্গেল প্লে লিস্টে হচ্ছে ক্যামতাসিয়া 9 ভিডিও এডিটিং টিউটোরিয়াল বাংলা। এই প্লে লিস্টের আন্ডারে যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেখা যাবে। এরপরে রয়েছে আরও একটি প্লে লিস্ট, টিভি সিরিয়াল আপলোড উইদাউট কপিরাইট। এখানে টিভি সিরিয়ালের উপরে যতগুলো আমি ভিডিও দিয়েছি সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবং এরপরে রয়েছে আরও একটি প্লে লিস্ট, ইউটিউব মার্কেটিং বাংলা টিউটোরিয়াল A to Z। ওকে, এরপরে রয়েছে ক্রিয়েটেড প্লে লিস্ট, মানে আমি যতগুলো প্লে লিস্ট তৈরি করেছি সবগুলো এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো প্লে লিস্ট দেখা যাচ্ছে। এরপরে নিচে যদি আসেন তাহলে এখানে আপনি আপনার ফিচার চ্যানেল দেখতে পারবেন। আপনার যদি কোনো সেকেন্ড চ্যানেল থাকে সেই সেকেন্ড চ্যানেলটা আপনি এই চ্যানেলের এইখানে আপনি দিয়ে দিতে পারবেন। ওকে, তো দেখতে খুব সুন্দর লাগছে। আর আপনি যদি নতুন চ্যানেলে আসেন তাহলে এটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে না। তো আমরা কিভাবে সুন্দর করে এই চ্যানেলটা সাজাতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওটি অনেক লং হতে পারে। সো আপনি যেহেতু নতুন সেহেতু আপনাকে কাস্টমাইজেশন করা শিখতে হবে। ওকে, তো কাস্টমাইজেশন করার জন্য আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে আমরা কাস্টমাইজেশন ইন্টারফেসে আমরা চলে যাব। ওকে, আপনি আরেকভাবে যেতে পারেন। এখান থেকে এই লোগোতে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে ইউটিউব স্টুডিওতে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেসে আসবেন। এখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অডিও লাইব্রেরির উপরে এখানে মনিটাইজেশনের আন্ডারে রয়েছে কাস্টমাইজেশন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই ইন্টারফেসে চলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একই ইন্টারফেসে আছি। আমি এটাকে কেটে দেই। তো কাস্টমাইজেশনে আসার পর সর্বপ্রথমে রয়েছে লেআউটের আন্ডারে দেখতে পাচ্ছেন ভিডিও স্পটলাইট, অ্যাড এ ভিডিও টু দ্য টপ অফ ইউর চ্যানেল হোম পেজ। মানে আপনি এখানে যে ভিডিওটি রাখবেন এটা আপনার চ্যানেলের একদম হোম পেজের টপে থাকবে, মানে উপরে থাকবে। ওকে, চ্যানেল টেইলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, মানে আপনি এখানে যে ভিডিওটি অ্যাড করবেন আপনার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই তারা সেই ভিডিওটা দেখতে পারবে। তো এটা যদি আমি কাস্টমাইজ করতে চাই তাহলে এখান থেকে আমাকে অ্যাডে ক্লিক করতে হবে। আমি যদি অ্যাডে ক্লিক করি তাহলে এখানে আমাকে সেই ভিডিওটি সিলেক্ট করে দিতে হবে যে ভিডিওটি আমি এখানে দিতে চাই। যেহেতু আমার চ্যানেলে কোনো ভিডিও নাই সো এখানে দেখা যাচ্ছে না। আপনার চ্যানেলে যদি ভিডিও থাকে তাহলে আপনি এখানে দেখতে পারবেন। ওকে, এরপরে রয়েছে ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, মানে আপনার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার সে যদি আপনার চ্যানেলে ঢুকার পরে এই ভিডিওটি দেখতে পারবে। আপনি এখন যে ভিডিওটি এখানে অ্যাড করবেন সেমভাবে অ্যাডে ক্লিক করলে এখানে আপনি সেই ভিডিওটি সিলেক্ট করে দিতে পারেন। ওকে, তো এরপরে রয়েছে ফিচার্স সেকশন। এই ফিচার্স সেকশন মূলত আমি
এই চ্যানেলে যেগুলো দেখালাম আপনি এই সেকশনগুলো এইভাবে অ্যাড করতে পারেন এখান থেকে। ওকে, তো ফিচার্স সেকশন অ্যাড করার জন্য এখানে শর্টস এবং ভিডিও ডিফল্ট এই দুইটি থাকবে। আপনি এখান থেকে অ্যাড সেকশনগুলোকে অ্যাড করতে পারেন। আপনি যদি এখানে অ্যাড সেকশনে ক্লিক করেন, অ্যাড সেকশনে ক্লিক করার পর আপনি এখানে পপুলার ভিডিওতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন শর্টস ভিডিও এবং ভিডিও এই দুইটা কিন্তু ডিফল্ট আছে, এজন্য এখানে দেখা যাচ্ছে না। ওকে, তো আপনি পপুলার ভিডিওতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন পপুলার ভিডিওর সেকশনটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এরপরে আমরা আরও কিছু সেকশন অ্যাড করব। এখানে অ্যাড সেকশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লাইভ নাও। আমরা যদি লাইভ নাওতে ক্লিক করি তাহলে লাইভ নাওয়ের যে সেকশনটি রয়েছে এখানে অ্যাড হয়ে যাবে। আমরা এখানে যদি আরও ক্লিক করি পাস্ট লাইভ স্ট্রিম এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে যতগুলো আছে আপনি সবগুলোতে দিয়ে দেবেন এবং অবশ্যই আপনাকে এই কাজগুলো করে নিতে হবে। এরপরে রয়েছে সিঙ্গেল প্লে লিস্ট। এখান থেকে আপনার প্লে লিস্টগুলো শো করবে। আপনি সেই প্লে লিস্টটা যে প্লে লিস্টটা দেখাতে চান সেটাতে ক্লিক করলে এখানে কিন্তু চলে আসবে। ওকে, এরপরে রয়েছে ক্রিয়েটেড প্লে লিস্ট। আপনার চ্যানেলের ভিতরে যতগুলো প্লে লিস্ট ক্রিয়েট করা রয়েছে সেগুলো এখানে দেখা যাবে। ওকে, এরপরে অ্যাড সেকশনে আবার ক্লিক করলে এখানে মাল্টিপল প্লে লিস্ট, একসঙ্গে অনেকগুলো প্লে লিস্ট আপনি এখানে রাখতে পারেন। এরপরে রয়েছে সাবস্ক্রিপশন, মানে আপনি এই চ্যানেলের আন্ডারে যতগুলো চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সেগুলো এখানে আপনি চাইলে দেখাতে পারেন। ওকে, এরপরে রয়েছে ফিচার চ্যানেল। আপনার যদি কোনো সেকেন্ড চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার এই ফিচার চ্যানেলে আপনার ওই চ্যানেলটি চলে আসবে। তো ফিচার চ্যানেল অ্যাড করার জন্য আপনাকে আপনার চ্যানেলে যেতে হবে, অন্য চ্যানেলে। এই চ্যানেলে যাওয়ার পর এখান থেকে চ্যানেলের লিঙ্কটা কপি করবেন। কপি করার পর এখান থেকে আপনি যদি সার্চ করেন, সার্চ করলে আপনার চ্যানেলটি চলে আসবে। আপনি এখানে ক্লিক করলে এখানে ডানে ক্লিক করেন, দেখবেন আপনার ফিচার চ্যানেলে এটা অ্যাড হয়ে গেছে। ওকে, আমরা যদি পাবলিশে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই সবগুলো সেকশন কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আমরা যদি এখন ভিউতে ক্লিক করি, ভিউ চ্যানেলে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফিচার চ্যানেল এখানে চলে এসেছে। আমার চ্যানেলে কোনো ভিডিও নাই, প্লে লিস্ট নাই, সো এই জন্য এগুলো কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, তো আপনি ঠিক এইভাবে দেখতে পারবেন। যদি আপনার চ্যানেলে প্লে লিস্ট এবং ভিডিওগুলো থাকে এরকম দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ওই চ্যানেলের প্লে লিস্ট, ওই চ্যানেলটা এখানে ফিচার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি। ওকে, আমরা চলে যাই আবারও কাস্টমাইজ চ্যানেলে। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর আমরা এখন চলে যাব হচ্ছে লেআউটের কাজ শেষ, এখন আমরা চলে যাব ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিংয়ের কাজটি আমি প্রথমে দেখিয়ে দিয়েছি। তো এখানে ভিডিও ওয়াটারমার্ক এই অপশনটা দেখানো হয় নাই। এটা হচ্ছে মূলত আপনি যখন কোনো ভিডিও দেখেন, আমি এই চ্যানেলে গিয়ে দেখাই। আপনি যদি আমার একটি ভিডিও দেখেন, দেখার পর দেখবেন এখানে এই যে আমার যে লোগোটি রয়েছে এই লোগোটি আমি এখানে দিয়ে দিয়েছি। আমার পুরো ভিডিও জুড়ে কিন্তু এই লোগোটি দেখা যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। আপনি চাইলে আপনার লোগো দিতে পারেন অথবা সাবস্ক্রাইব নাও এরকম কিছু একটা এখানে দিতে পারেন, যেটা আপনার সম্পূর্ণ ভিডিও জুড়ে এখানে ভেসে থাকবে। তো সেটা কিভাবে দিবেন আমি এখন দেখাবো। তো অবশ্যই এখানে স্কোয়ার সাইজের একটি লোগো দিতে হবে। তো স্কোয়ার সাইজের ইমেজের সাইজ হচ্ছে আপনার 150 পিক্সেল বাই 150 পিক্সেল। আপনি এটা ফটোশপে তৈরি করে নিতে পারেন, অথবা আপনি যদি চান যে এখানে সাবস্ক্রাইব নাও এরকম একটি লেখা থাকুক তাহলে সেটাও আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। ওকে, এর জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগলে গিয়ে এখানে লিখতে হবে ইউটিউব ওয়াটারমার্ক পিএনজি লিখে আমরা যদি সার্চ করি তাহলে আমরা ইউটিউব ওয়াটারমার্কের যে পিএনজি ইমেজগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, আমরা সাপোজ এই ইমেজটি দিতে চাই। আমরা যদি এই ইমেজটি দিই, আমরা এখানে যে কোনো একটি ইমেজ দিতে পারি। অবশ্যই যে ইমেজটি পিএনজি আকারে রয়েছে সেটি আপনি ব্যবহার করবেন। এখান থেকে যদি আমরা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট, আমরা যদি ট্রান্সপারেন্টে ক্লিক করি তাহলে ট্রান্সপারেন্ট ইমেজগুলো আমরা দেখতে পারবো যেগুলোর ব্যাকগ্রাউন্ডে কোনো কি থাকবে না, ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমরা সাপোজ এই ইমেজটি চুজ করলাম এবং এখান থেকে আমরা এটাকে সেভ করি ডেস্কটপে সেভ করলাম। এখন যদি আমরা এখানে আপলোডে ক্লিক করি, আপলোডে ক্লিক করার পর আমরা ডেস্কটপ থেকে আমাদের সেই ওয়াটারমার্ক ইমেজটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। ডাবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যদি এটার মেজারমেন্ট ঠিক না থাকে তাহলে আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। ওকে,
তো আমি এখানে ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমেজটি কিন্তু চলে এসেছে। এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে এবং আপনার ভিউয়ার্সরা যদি সাবস্ক্রাইব করে না করে থাকে এখানে ক্লিক করেও কিন্তু সাবস্ক্রাইব করতে পারে। এটা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য একটি কিন্তু টিপস। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে টাইম, মানে এই ইমেজটি কখন ডিসপ্লে হবে, মানে ভিডিওর মধ্যে কখন শো করবে। তো আপনি চাইলে কাস্টমে যদি এটা যদি এন্ড অফ ভিডিও দেন তাহলে ভিডিওর শেষে এটা ভেসে উঠবে। আপনি যদি কাস্টমে দেন, কাস্টম স্টার্ট টাইম, তাহলে স্পেসিফিক একটি টাইম দিতে পারেন, সেই টাইম অনুযায়ী এখানে ভেসে উঠবে। ঠিক আছে, আর আপনি যদি ইন্টার ভিডিও দেন তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে। তো আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে এটা রাখতে চাই, সো আমি এখানে ইন্টার ভিডিওতে ক্লিক করলাম এবং এখান থেকে আমি পাবলিশে ক্লিক করলাম। ওকে, আমাদের কিন্তু ওয়াটারমার্ক অ্যাড হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা চলে যাব বেসিক ইনফোতে। তো এখন বেসিক ইনফোতে আসার পরে আপনি যদি আপনার চ্যানেলের নামটা পরিবর্তন করতে চান তাহলে আপনি যদি এখান থেকে আপনার চ্যানেলের নামটা চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের নামটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যান্ডেল রয়েছে, চুজ ইউর ইউনিক হ্যান্ডেল বাই অ্যাডিং লেটার্স অ্যান্ড নাম্বারস। ওকে, তো এটা হচ্ছে আপনার একটি কাস্টম ইউআরএলের মতো, এটা নতুন ফিচার যোগ হয়েছে ইউটিউবে। এটা লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন অবশ্যই সামনে আগে দিতে হবে, তাহলে আপনার চ্যানেলটা সবার আগে চলে আসবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন কিছু অতিরিক্ত নাম্বার এখানে রয়েছে, আমি এগুলো কেটে দিব। আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অন্য কেউ ব্যবহার করেছে, দিস হ্যান্ডেল ইজ টেকেন, মানে এটা কেউ ব্যবহার করেছে। সো এটার আগে পিছনে কিছু আমাকে দিতে হবে। ফ্রিল্যান্সার মাহফুজ, এখানে আমি যদি 00 দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কেউ ব্যবহার করে না, এটা কিন্তু এখন নিয়ে নেবে। ওকে, তো আপনি প্রথমে ট্রাই করবেন আপনার এই সেম নামটি দেওয়ার জন্য, তাহলে সব থেকে বেটার হবে। ওকে, আমি এটা দিয়ে দিচ্ছি। এখন আমি পাবলিশে ক্লিক করব, তাহলে এটা পাবলিশড হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপশন হচ্ছে মূলত মেন। এই ডেসক্রিপশনের মধ্যে আপনি কি করবেন, আপনার এই চ্যানেলের যে টপিক অনুযায়ী আপনি এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন যেটা আপনার চ্যানেলের এসইও হবে। ঠিক আছে, সো আমি যেহেতু টেক বিষয়ে ভিডিও বানাই, সো এখানে আমাকে এমন একটা ডেসক্রিপশন লিখতে হবে যে ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই সার্চেবল কিওয়ার্ডগুলো থাকতে হবে, তাহলে আমার ভিডিওটা র্যাঙ্কে যাবে বা চ্যানেলটা র্যাঙ্কে যাবে। ওকে, তো এখানে ডেসক্রিপশন লিখতে অনেক সময় লাগবে, সো আমি আমার এই চ্যানেল থেকে আমি একটি ডেসক্রিপশন নিয়ে এখানে বসিয়ে দেই। আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনি অবশ্যই সুন্দর একটি ডেসক্রিপশন লিখবেন, লিখে এখানে বসিয়ে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি আমার ডেসক্রিপশনটি এখানে বসিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বসালে আপনার দর্শক যারা আছে তারা বুঝতে পারবে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করেন, আপনার কি কি অভিজ্ঞতা আছে বা আপনি কি কি সার্ভিস দেন, এগুলো সম্পর্কে আপনার ভিউয়ার্সরা জানতে পারবে। ওকে, আপনি কখন ভিডিও আপলোড করেন সেটা দিয়ে দিতে পারেন। আমি যেমন এখানে দিয়েছি সানডে অ্যান্ড ফ্রাইডে, বাট এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব যদিও কোনো সমস্যা না থাকে। ওকে, তো এটার ডেটটা আমাকে একটু চেঞ্জ করতে হবে কারণ এই চ্যানেলে আমি টাইমটা এখনও ফিক্সড করি নাই কখন ভিডিও দিব, তবে আপনারা যদি চ্যানেলের সাথে থাকেন তাহলে সেটা আপনারা জেনে যাবেন। ওকে, তো আমাদের ডেসক্রিপশন লেখা শেষ। এখন হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। আমরা যদি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলের নামটা দেখা যাচ্ছে এবং ডেসক্রিপশনটা এখানে দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে মূলত চ্যানেল ট্রান্সলেশন। ওকে, চ্যানেল ট্রান্সলেশন। ওকে, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে মূলত আমার এই চ্যানেলটা আমি যে ল্যাঙ্গুয়েজে ভিডিওটা তৈরি করব। ওকে, আমি বাংলায় ভিডিওটা তৈরি করব, সো অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা আমাকে এখানে দিয়ে দিতে হবে বাংলা। দেখতে পাচ্ছেন বাংলা আমি দিয়ে দিলাম এবং আমার এই ট্রান্সলেশনটা কোন ল্যাঙ্গুয়েজে হবে সেটা এখন আমাকে এখানে দিয়ে দিতে হবে। অবশ্যই এটা ইংলিশে হবে, আমি এখান থেকে ইংলিশ দিয়ে দিব। ওকে, এখান থেকে আমি ইংলিশটা দিয়ে দিলাম। ওকে, তো ইংলিশটা দিয়ে দেওয়ার পর এখানে আমার চ্যানেলের নামটা তো ইংলিশেই আছে, সো আমি এটাকে কপি করে আমি এখানে বসিয়ে দিলাম এবং এই ডেসক্রিপশনটা যেহেতু ইংলিশ আছে সো এটাই এর ট্রান্সলেশনটা ঠিক এরকমই হবে। আর যদি এখানে বাংলায় লেখা থাকতো তাহলে আপনি ওটাকে ইংলিশে ট্রান্সলেট করে এখানে বসিয়ে দিতে পারেন। ওকে, সো যেটা আছে আমি এটাই রাখলাম, কোনো সমস্যা নাই।
আমাদের কিন্তু ট্রান্সলেশন ফর চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশন এটা কিন্তু আমাদের বসে গিয়েছে। ওকে, এরপরে রয়েছে চ্যানেল ইউআরএল। এটা হচ্ছে মূলত আপনার চ্যানেলের ইউআরএল। আপনি এই চ্যানেলটা শেয়ার করতে পারেন কারোর সাথে, তাহলে সে ক্লিক করে আপনার চ্যানেলে চলে আসবে। ওকে, এরপরে রয়েছে লিঙ্কস। লিঙ্কস অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এখন আমি দেখাবো। তো অ্যাড লিঙ্ক, প্রথমে আপনাকে অ্যাড লিঙ্কে ক্লিক করতে হবে। অ্যাড লিঙ্কে ক্লিক করার পর এই লিঙ্কটা অ্যাকচুয়ালি কী সেটা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিই। আপনি যদি আমার চ্যানেলে যান, চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন এই রাইট সাইডে কর্নারে এখানে আমার ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার এবং ইউটিউবের একটি লিঙ্ক এখানে দেওয়া আছে। তো আপনার দর্শকরা এখানে ক্লিক করে আপনার সোশ্যাল মিডিয়ায় চলে যেতে পারে। তো মূলত লিঙ্ক হচ্ছে এই লিঙ্কগুলো আপনি এখানে অ্যাড করবেন। ওকে, তো কিভাবে অ্যাড করবেন আপনি এখন এখানে কি দিবেন, এখানে আমি দেব ফেসবুক পেজ। ওকে, তো আমি FB পেজ এখানে লিখলাম। এখন আমাকে অবশ্যই ফেসবুক পেজের ইউআরএলটি এখানে এনে বসাতে হবে। আমি কপি করলাম লিঙ্কটা আমি এখানে ইউআরএলে বসিয়ে দেব। ওকে, এখানে আমি আরও একটি লিঙ্ক বসাতে চাই এবং সেটা হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল। ওকে, আমার ফেসবুকের প্রোফাইলটা আমি এখানে দিতে চাই। তো এখানে আমি ফেসবুক লিখলাম, আমি ফেসবুকের ইউআরএলটি এখানে বসিয়ে দিলাম। আমি আরও একটি এখানে অ্যাড করব। আমি এখানে কি অ্যাড করতে পারি, আমি এখানে টুইটারের লিঙ্কটি আমি অ্যাড করতে পারি, TWITTER। এখানে আমি টুইটার লিখলাম এবং টুইটারের ইউআরএলটি আমি এখানে বসিয়ে দিলাম। আপনি এখানে সর্বোচ্চ 5টা দিতে পারেন। আমি এখানে আরও একটি বসাই। আচ্ছা, আমি আর বসাতে চাচ্ছি না। আপনি চাইলে আপনার অন্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে দিতে পারেন, বাট আমি আর দিচ্ছি না। সো এখানে ফার্স্ট 5 লিঙ্ক আপনি সর্বোচ্চ 5টি দিতে পারেন। যেহেতু আমি 4টি অ্যাড করেছি, আমি এখানে 4টি দিয়ে দিলাম। ফার্স্ট 4 লিঙ্কস আমি এখানে 4টি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যদি একটু নিচে আসি, তাহলে দেখতে পাবো কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ওকে, ইমেল অ্যাড্রেসটি কখন দিবেন, যখন আপনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে। যদি কোনো কোম্পানি আপনার সাথে স্পন্সরশিপ দিতে চায়, তাহলে সে অবশ্যই আপনাকে ইমেলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এবং যদি কোনো কপিরাইটের সমস্যা থাকে, তাহলে সে আপনাকে এই মেইলে আপনাকে মেইল করে জানাতে পারে। ওকে, তো আমি এখান থেকে যে কোনো একটি ডামি ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এটা আমাদের ব্ল্যাঙ্ক আছে, আমরা এটাকে কেটে দিই। ওকে, তো এখানে আমি ইমেল অ্যাড্রেস বসানোর পর দেখতে পাচ্ছেন, এখন আমি যদি এখানে পাবলিশে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো অবশ্যই আপনি এই কাজগুলো করবেন। এই কাজগুলো করলে আপনার চ্যানেলটা এসি হবে, আপনার চ্যানেলটা র্যাঙ্কে যাবে। ইউটিউব অ্যালগরিদম আপনার সঠিক দর্শকদের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দিবে। ওকে, আপনি হুটহাট করে ইউটিউবে এসে কাজবাজ শুরু করলেন, কোনো রুলস জানলেন না, নিয়মকানুন জানলেন না, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে অ্যাডভান্স হতে হবে, প্রফেশনালি কাজ করতে হবে। ওকে, আমাদের কিন্তু কাজ শেষ। আমরা যদি এখন অ্যাবাউটে আসি, অ্যাবাউটে আসার পরে আমরা সুন্দর একটি ডিসক্রিপশন দেখতে পারবো। এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটি দেখতে পারবো এবং আমরা যে লিঙ্কগুলো দিয়েছিলাম সেই লিঙ্কগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ওকে, আমরা এখানে 5 লিঙ্ক দিয়ে দিই, পাবলিশে ক্লিক করি। আমরা যদি এখন ভিউ চ্যানেলে ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমরা এখানে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল এবং টুইটারের লিঙ্ক কিন্তু এখানে চলে এসেছে। যখন কোনো দর্শক এখানে ক্লিক করবে, তাহলে সে সরাসরি আপনার সেই সোশ্যাল মিডিয়াতে চলে যাবে। ওকে, আমাদের কিন্তু কাস্টমাইজেশন করা শেষ, মোটামুটি কাস্টমাইজেশন করা শেষ। তো আমরা পরবর্তীতে দেখব আমরা কিভাবে আমাদের চ্যানেলটাকে আমরা এসইও করতে পারি, এসইও ফ্রেন্ডলি করতে পারি, এবং যাতে আমাদের ইউটিউব অ্যালগরিদম আমাদের চ্যানেলটিকে প্রমোট করে অর্গানিক্যালি। ওকে, এবং ভিডিও কিভাবে এসইও করতে হয় এগুলো ধাপে ধাপে আমরা শিখব। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন। আর অবশ্যই আমি যে ভিডিও দুটির কথা বললাম, এই ভিডিও দুটি আগে আপনারা দেখবেন। ওকে বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন,
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।